নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ প্রকাশিত হয়েছে এবং কিছুক্ষণ আগে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই ভিডিওতে জানাবো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কোন নোটিশটি প্রকাশিত হয়েছে এবং সেখানে ডিটেলসে কি বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও ফুড এসআইয়ের কেস আপডেট সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে আমরা রয়েছি। এখান থেকে নতুন নোটিশটি ডাউনলোড করব নিচে ভিউ অল অপশনে ক্লিক করে। তারপর একটি পেজ চলে আসবে এবং এখান থেকে নতুন যে নোটিশ সেটা আমরা ডাউনলোড করে দেখব সেখানে বিস্তারিত কি বলা হয়েছে এবং তারপর ফুড এসআইয়ের আপডেট সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়ে যাওয়া যে নোটিশ, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরেছি। Important announcement regarding dates of personality test of limited departmental examination for promotion to the post in the West Bengal Audit and Account Service 2021 advertisement number 11/2021. The dates of for holding the personality test of the limited departmental examination for promotion to the post অর্থাৎ এখানে ডেট দেওয়া রয়েছে। তো পার্সোনাল টেস্টের একটা হচ্ছে 20/8 অর্থাৎ 20 আগস্ট 2024 থেকে 23 আগস্ট পর্যন্ত 4 দিন এবং 27 তারিখ থেকে 28 তারিখ অর্থাৎ 2 দিন। তো এটা বলা হয়েছে এবং এখানে অলরেডি যে ডকুমেন্টস আপলোড করার কথা বলা হয়েছে সেটার বিষয়ে ওখানে বিস্তারিত বলা হয়েছে। আর এরপর জানাবো ফুড এসআইয়ের যে কেস আপডেট বা এই সম্পর্কে। আপনারা হয়তো ইতিমধ্যেই শুনেছেন কুণাল ঘোষের একটা বক্তব্য। তো সেই বক্তব্য নিয়ে কিন্তু খুব শীঘ্রই একটা ডিটেলসে ভিডিও নিয়ে আসবে এবং ফুড এসআইয়ের রেজাল্ট যাতে প্রকাশিত হয় সেই ব্যাপারে কিন্তু সেখানে বলা হচ্ছে। যদিও ফুড এসআইকে কেন্দ্র করে কিছু বলা হয়নি, কিন্তু একটা দুর্নীতির ব্যাপারে কথা বলা হয়েছে। তো সেইটার ব্যাপারে নিজস্ব মতামত আপনাদেরকে দেব। তো ফুড এসআইয়ের যে কেস আপডেট বা অনেকেই চাইছেন ফুড এসআইয়ের রেজাল্ট প্রকাশিত হয়ে যাক, আবার অনেকেই কিন্তু এই নিয়ে কেস করেছে বা এই নিয়ে কেসের কিন্তু শুনানি রয়েছে। 31 জুলাই একটা শুনানি হবে। তার আগে সিআইডি কিন্তু দুজনকে গ্রেপ্তার পর্যন্ত করেছে এবং আবার নতুন করে রিপোর্ট পেশ করার একটা রায় কিন্তু দেওয়া হয়েছে বিচারপতি তরফ থেকে, যেটা 31 জুলাই আমরা জানতে পারবো। তবে কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যটা আপনারা যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত রয়েছে। আর ফুড এসআইয়ের যে রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হওয়া উচিত নাকি অনুচিত সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। নিজস্ব যে মতামত সেটা আমি একটা আলাদা করে ভিডিওর মাধ্যমে জানাবো। যেদিন ওই কুণাল ঘোষের যে বক্তব্যটা রয়েছে সেই বক্তব্য সম্পর্কিত যখন একটা ভিডিও নিয়ে আসবে এরপর, তখন আপনাদেরকে ডিটেলসে জানাবো। তবে আপনারা যারা মনে করেন যে রেজাল্ট প্রকাশিত হওয়া দরকার তারা কমেন্ট করবেন, আর যারা মনে করেন না এটা দুর্নীতি হয়েছে, রেজাল্ট প্রকাশের দরকার নেই, আবার রি এক্সাম দরকার, সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো 31 জুলাই পরবর্তী শুনানি আছে, সেই ডেটে গিয়ে কিন্তু আসল খবর জানা যাবে। তবে কুণাল ঘোষের বক্তব্যটাকে নিয়ে একটা ডিটেলসে ভিডিও আসছে, তো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।